স্বামীর সঙ্গে স্ত্রীর শত্রুতা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ওই মাদক যুবকের শত্রুতা। সামাজিকভাবে ঘৃণা সৃষ্টি করতে চায়। মাদকাসক্ত ছেলে যুবকেরা দলবন্ধে তারপরে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এরপরে মাদকের জন্য টাকা চুরি করে, চাঁদাবাজি করে। আল্লাহ বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। শুধুমাত্র সামাজিক বিশৃঙ্খলাই সৃষ্টি করতে চায় না, বরং তোমাদের ওই যে আল্লাহর জিকিরের মাধ্যমে মনের প্রশান্তি হয়। আমি বলেছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই জিকির থেকেও গাফিল করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন তবে কি তোমরা বিরত থাকবে না? কে বলেছেন? মুসলমান মদ জুয়া হারাম করেছেন কে? কোরআনের এই সুন্দর বিধান যদি আজকে বাস্তবায়ন হতো, তাহলে সমাজে বখাটে যুবকেরা, বখাটে ছেলেরা গ্রামের মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারত? বরং সেটা বাস্তবায়ন না করে প্রয়োজনে লাইসেন্স দেওয়া হচ্ছে। ঠিক কিনা? সুন্দর চুগুলো বুঝো। সুদ কোরআনের সূরা বাকারা 278 থেকে পড়বেন, 275 থেকে। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন ও ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছো, ভালো করে শুনে রেখো। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন কি? হারাম। হারামার রিবা। এরপরে সামনে আগিয়ে বলছেন সূরা বাকারা 278 নম্বর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা আল্লাহর প্রতিবাদ এনেছো, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে মা বাকিয়া, বকেয়া বাংলা সোজা বাকিয়া, মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার সঙ্গে সঙ্গে সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা সত্যিকার যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, কিন্তু জেনে রাখো আল্লাহর বিধান জানার পরে আল্লাহ সুদ হারাম করেছেন, এই কথা জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছে? আল্লাহ। কেন এত মারাত্মক কথা বললেন আল্লাহ? কারণ ভালো করে খেয়াল রাখুন, সুদ, ধনীরা ব্যাংকে টাকা রাখে, সুদের টাকা নেয় কারা? গরিবরা। আর ধনীরাও নেয়, ওই কাছে না, ধনীরা নিয়ে জীবনে আদায় করে না, উল্টো তারা ঋণ খেলাপি করে কোটি কোটি টাকা নিয়ে গরিবের যারা ব্যাংকের টাকা রাখে ওগুলো ভুতুল করে দেয়। ধনীরা ব্যাংকে টাকা রাখে, গ্রামের গরিব মানুষরা সুদে টাকা নেয়। ঠিক কিনা? টাকা নিয়ে দুটা গরু কিনলো, কিছু পানের বরফ দিল, এই তো করে না, চাল কিনলো জেলে, চাল নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, গরু মরে গেছে, ধনীর সুদ কি মাফ হবে? এইবারে সুদ পরিশোধ করতে হবে, কি করতে হবে? জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করতে হবে। ঠিক কিনা? তার মানে হচ্ছে সুদ মানে হচ্ছে গরিবের সম্পদের ভিতরে ধনীদের মাল। ব্যাপারটা খেয়াল করবেন। অপরদিকে ইসলামের অর্থনীতি শুনুন, কি সুন্দর অর্থনীতি ইসলাম হচ্ছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অংশ রয়েছে। কার অংশ রয়েছে? যাকাত দিবে, ফিতরা দিবে, এছাড়া অন্যান্য সময় দান করবে। এইভাবে যদি ঠিক মতো হিসাব করে যাকাত দেওয়া হয়, ও মুসলমান, তাকসিম রিজিক দেওয়ার মালিক কে? আপনি যদি 100 মেহমান দাওয়াত দেন, আয়োজন করবেন না? দুনিয়ার লোক পাঠায় কে? আল্লাহ। খাওয়ানোর রিজিক দেওয়ার মালিক কে? কোরআনে 12 নম্বর পড়ার প্রথম আয়াতটা দেখুন কি সুন্দর বলেছেন, ওয়া মা মিন
বলেন নাই? কোরআন বলছে ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমরা তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদেরকে রিজিকের ভয়তে হত্যা করো না, খাদ্য দিতে পারবে না এই ভয়তে হত্যা করো না। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, কারণ তাদের হত্যা করা বড় অন্যায়, বড় গুনাহ। এখন তো হত্যা হয় ভ্রূণ হত্যা, আগে হতো জাহিল যুগে মানুষকে হত্যা করতো, এখন হত্যা করার জন্য আর দুনিয়া আসতে দেওয়া হয় না, আগের থেকে হত্যা করে দেওয়া। কি সুন্দর স্লোগান, ছেলে হোক মেয়ে হোক দুটি বেশি, কি জিনিস আছে না, দুটি হলে ভালো হয়, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়, কেমন কথা আছে। আচ্ছা আপনারা এই গ্রামের মানুষ, আমি আমার বাবার কয় নাম্বার সন্তান জানেন আপনারা? গ্রামের লোক তো জানেন না। আমি হলাম বাবার মানে ভাই বোন মিলে আমি অনেক পরে ভাইদের মধ্যে 4 নাম্বার ছিলাম, এখন শেষ নাম্বারে, ছোট ভাই তো মারা গেলেন। আমার বড় 2 ভাই আছে এখানে, সবাই চেনে, আইয়ুব আলী, খলিলুর রহমান, 2 ভাই গ্রামের কৃষক ভাই আছেন নাকি? এই আইয়ুব আলী ভাই আছেন নাকি? দাঁড়ানের দেখুক সবাই, ওই যে আমার ওই বড় ভাই গ্রামের একটা খাস কৃষক, এটা দেখাবার একটা উদ্দেশ্য আছে। এই খলিল ভাই কই? দাঁড়া ওই দিকে আছে, ওই যে দেখা যায় আমার এই মেজো ভাই। আচ্ছা সেজো ভাইটা আছে এখানে, দলিল মাস্টার আছে, এটা দেখার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। আচ্ছা আমার বাবার 5 ছেলে, 2 জন দেখলেন খাস কৃষক। 3 নম্বরে আব্দুল জলিল মাস্টার, এম এ পাস, মাস্টারি করেছেন, হেড মাস্টারি করেছেন, যাই হোক পরে যাই হোক পরে একটু পরে। 4 নম্বর আমি, আমার অবস্থান তো জানিনি। 5 নম্বরে আমার ভাই ছিলেন, সেও এম এ পাস ছিল, কলেজের প্রফেসর ছিলেন। আমার বাপ যদি ওই 2 সন্তান নিয়ে বন্ধ করে দিতেন তাহলে কি আমাদের বাপ ছেড়ে পারত? ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তোমার প্রথম 2 ছেলেকে দিয়ে রোজগারের ব্যবস্থা করতে হবে, কৃষিকাজ করাতে হবে, আর ওরা মেহনত করে তারপরে এই পরবর্তীদেরকে পড়ালেখা করাবে। আমার মনে পড়ে মোকামিয়া আলিয়া মাদ্রাসায় পড়তাম তখন, ওইখানে একবার খেলতে গিয়ে পায়ের ভিতরে লোহা ওই যে মুড়ার চারা মুড়া আমার ঢুকে গেছিল। আমার এই 2 ভাই সেইখানে গিয়ে, তখন এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, কাঁধে করে বরগুনা পর্যন্ত নিয়ে এসেছিলেন, প্রায় 30 কিলোমিটার। আমি এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অনেকে বলে জনবিস্ফোরণ, এই জনগণই তো টাকা বাড়ায়, সেই দিন দেশ চলে, ঠিক কিনা? জনবিস্ফোরণ না হলে বিদেশে যাইতো কারা? এখন দেশে কাজ নেই, সব বিদেশ চলে গেছে। আমি প্রথম যখন সৌদি আরব গেলাম, একজন বললো সৌদি আরব গিয়ে দেখবেন যে হলুদ পোশাক পরা রাস্তায় যত মানুষ সবগুলো বাংলাদেশ, সব রাস্তার কিনার তখন সব বাংলাদেশ। যাই হোক আমি তাদের ছোট করছি না, ওরা টাকা পাঠায় তা দিয়ে দেশ চলে। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। কোরআন বলতেছে আপত্তি করে যারা, কোরআন কিছু ভুলও করছে, নাউযুবিল্লাহ, ভুল ধরে কার? আল্লাহ। কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াতে বলা আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত তো বুঝুন, ওসিয়ত করে যায় না, চূড়ান্ত নির্দেশ। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন। কে ওসিয়ত করছেন? ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান 2 জন নারীর সমান সম্পত্তি হবে। ফয়সালা করেছেন কে? আল্লাহ। সমান করলে ইনসাফ হয় না, কি হয় না? সমান করলে ইনসাফ হয় নাকি? না। মনে করুন আমার এই মুরব্বী নজরুল ইসলাম, ও চাচা, আমি চাচা ফারুক ভাই, হ্যাঁ ইসলাম মারা গেছে, আল্লাহ কাজ কথা। আসলে অনেককে হারিয়ে ফেলছে এই বাড়িতে, আবু মেরদা, তারপরে আসাদ মেরদা, তারপরে আরো জানি গেলাম। আমি একটু পরে ইনশাআল্লাহ শেষ দিকে আসতেছি, পরবর্তী ইনশাআল্লাহ শুধু
এই যে নজরুল আমার খুব মানে আপন লোক ছিল আর কি। যাই হোক, যাক আমি পরে বলবো, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক না। আমি বলছিলাম যে বিষয়টা এটা খুব আপনারা একটু চিন্তা করে শুনুন, একটু মাথা খাটাইতে। সমান করলে ইনসাফ হয় না, বরং যার যেটা প্রয়োজন সেটা দেওয়ার নাম কি? ইনসাফ। মনে করুন এই মুরব্বীর খাওয়ান আর এই যুবকের খাওয়ান আর একটা বাচ্চার খাওয়ান সমান হবে না। এখন মনে করেন ওনার খাওয়ান 2 রুটি, এই যুবকের খাওয়ান 3 রুটি, বাচ্চার খাওয়ান 1 রুটি, আপনি সমান করবেন।